হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মুচমুচে নিমকি রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দাতে দিয়ে দিচ্ছি লবণ, দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনি, আর দিয়ে দিলাম কিছু গোটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি ভাজা ধনে আর জিরে গুঁড়ো। এখন এই সব শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল, আর তেলটা দিয়ে ভালোভাবে আমি ময়দাটাকে ময়ম দিয়ে নেব। যতটা ভালোভাবে ময়মটা দেওয়া হবে নিমকিগুলো ততটাই মুচমুচে হবে। তো এইভাবে হাত দিয়ে আমি ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো দিলে নিমকিটা খেতে খুব ভালো হবে। তো দেখতেই পারছো আমার ময়মটা দেওয়া হয়ে যাচ্ছে। হাত দিয়ে মোট করলে খুব সুন্দর একটা ডেলার আকৃতি নিয়ে নিচ্ছে। তো এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো ডোটা একটু শক্তই বানাতে হবে, যেরকম আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি তার থেকে একটু শক্ত করে বানাতে হবে, তাহলে নিমকিগুলো খুব মুচমুচে হবে। তো বন্ধুরা, তোমরা তো নিমকি বানিয়ে খেয়েছো, তো একবার এইভাবে মশলা দিয়ে নিমকি বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তো দেখো আমার ডোটা তৈরি করে নিয়েছি, দেখতে পারছো একটু ডোটা শক্তই আছে। এখন একটু সাদা তেল মাখিয়ে আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো 10 মিনিট পরে ফিরে এলাম, আর ডোটাও কতটা সফট হয়ে গেছে। এখন আরেকটু হাত দিয়ে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এখন আমি ডো থেকে লেচি কেটে নেব। একটা চাকু দিয়ে আমি এভাবে সমানভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। তো আমি লেচিগুলো সব কেটে নিয়েছি। এখন হাত দিয়ে একটু গোল বানিয়ে নেব, যাতে বেলার সময় আমার সুবিধা হয়। তো একটা লেচি নিয়ে আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে দেবো, আর উপর থেকে দিয়ে দেব ময়দাটা দিলে বেলতে সুবিধা হবে। যতটা পাতলা বানাতে যাবেন ততটাই হবে। তো ময়দাটা দিয়ে আমি বেলে নিচ্ছি, যেরকম আমরা রুটি বানাই ঠিক ওইভাবেই আমি বেলে নিচ্ছি। তো দেখতেই পারছো আমি রুটিটা বানিয়ে নিয়েছি, একদম রুটির মতনই হয়েছে। এখন একটা চাকু দিয়ে আমি নিমকি শেপগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারো। তো এইভাবে আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখতেই পারছো আমি নিমকিগুলো শেপ দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি নিমকির শেপটা দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও। তো এখন এই নিমকিগুলো একটা প্লেটে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সহজেই নিমকিগুলো ছাড়িয়ে গেছে। এখন আমি আরেকটাও তোমাদের বেলে দেখাচ্ছি। তো বন্ধুরা, এভাবে মশলা দিয়ে নিমকি বানালে খেতে খুবই ভালো লাগে, আর বাচ্চা বয়স্ক সবাই খুব পছন্দ করে। চায়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে, আর সকাল বিকালে স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন। তো আমি সব নিমকিগুলো বানিয়ে নিয়েছি। এখন নিমকিগুলো ফ্রাই করার জন্য আমি আগে থেকে গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি নিমকিগুলো ভেজে নেব। আর এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে সব নিমকিগুলো ভালোভাবে কুক হয়ে যায়। তো দেখতে পাচ্ছ নিমকিটা খুব সুন্দর ভালোভাবে ফুলে গেছে। এভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে নিমকিগুলো ফ্রাই করলে খুবই মুচমুচে হবে। আর এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে সব নিমকিগুলো ভালোভাবে ফ্রাই হয়। তো আমার নিমকিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো
তো বন্ধুরা, আমার নিমকিগুলো ফ্রাই করা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি।